আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো সর্বশেষ জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার মানুষটির কথা। এই ঘটনাটি হাদিস থেকে বর্ণিত হয়েছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তাহলে চলুন শুরু করা যাক। কিয়ামতের দিন বিচার শেষ, অনেকেই জান্নাতে অনেকেই জাহান্নামে। একজন মানুষ সে জাহান্নামে শাস্তি ভোগ করতেছে তার গুনাহের কারণে, কিন্তু তার অন্তর সামান্য ঈমান ছিল। অবশেষে আল্লাহর রহমতে তাকে বের করা হলো। সে জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হচ্ছে, আগুনে পুড়ে গেছে, ক্লান্ত। সে বলল, হে আমার রব, আমাকে আগুন থেকে দূর করুন। আল্লাহ তাকে আগুন থেকে দূরে রাখলেন। তারপর সে দেখলো দূরে একটি গাছ। সে বলল, হে আমার রব, আমাকে ওই গাছের কাছে যেতে দিন, ছায়ায় একটু বসি। আল্লাহ বললেন, তুমি কি কথা দাও আর কিছু চাইবে না? সে বলল, হ্যাঁ, আর কিছু চাইবো না। কিন্তু গাছের ছায়ায় গিয়ে সে আবার দেখলো আরো সুন্দর এক গাছ। আবার চাইলো, আবার প্রতিশ্রুতি দিল। এভাবে এক সময় সে জান্নাতের দরজার সামনে পৌঁছালো। সে বলল, হে আমার রব, আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও তোমাকে দুনিয়ার সমান রাজ্য দেওয়া হোক? সে অবাক হয়ে বলল, হে আল্লাহ, আপনি কি আমার সাথে মজা করছেন? যখন তাকে জান্নাতের দরজায় পৌঁছাবে, এক অপূর্ব সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়বে, যে সুগন্ধ দুনিয়ার কোনো আতরের মতো না। সে ভিতরে প্রবেশ করবে, দেখবে নদী প্রবাহিত হচ্ছে, দুধের নদী, মধুর নদী, স্বচ্ছ পানির নদী। তার জন্য থাকবে প্রাসাদ, সোনা রূপার ইট দিয়ে তৈরি। সে ভাববে, এটা কি সত্যি? এটা কি আমার জন্য? তখন তাকে বলা হবে, এটাই তোমার চিরস্থায়ী ঠিকানা। না থাকবে কষ্ট, না থাকবে ভয়, না থাকবে মৃত্যু। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন নিয়ামত আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো হৃদয় কল্পনা করেনি। একটা নামাজ, একটা সেজদা, একটা তাওবা এই জান্নাতের জন্য। তাহলে ভাবুন, যে মানুষটা ছিল জাহান্নাম থেকে বের হওয়া শেষ ব্যক্তি, তার জন্য এত বিশাল জান্নাত। তাহলে যে মানুষ তাওবা করে, নামাজ পড়ে, আল্লাহর কাছে ফিরে আসে, তার জন্য কি অপেক্ষা করছে ভাবো। আল্লাহর রহমত এত বড়, শেষ মুহূর্ত পর্যন্ত আশা হারানো যাবে না।